আসসালামু আলাইকুম। মজুতদার, অধিক মুনাফাখোর, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে সংকট সৃষ্টিকারীর প্রতি আল্লাহ তাআলার লানত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটি অন্যতম কারণ হচ্ছে মজুতদারি। মজুতদারেরা মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে মজুত করে রাখে এবং সংকটময় মুহূর্তে ক্রেতার চাহিদা মাফিক চড়া দামে বিক্রি করে। দেশের প্রচলিত আইনকে ফাঁকি দিয়ে এবং নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লুটার জন্য এই জঘন্য কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন কলাকৌশলে মালামালের সরবরাহে বিঘ্ন সৃষ্টি করে, পরিবহনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, এরকম আরও নানাভাবে নানা রকম কারসাজির মাধ্যমে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এছাড়াও গুজবহুজব তো আছেই, সামনে এই হবে সেই হবে ইত্যাদি গল্পগুজব থেকেও দাম বেড়ে যায়। পবিত্র রমজানে আর ঈদে তো কোনো কথাই নেই, বাজারে যেন দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 1 টাকা বা 1 পয়সা হলেও দাম বাড়া চাই। অনেক রোজাদার ব্যক্তিও আরেক রোজাদার ব্যক্তিকে ঠকানোর মোক্ষম সুযোগ পেয়ে যায়। অথচ পবিত্র রমজান মাসে এমন হবার কথা নয়। অন্তত 1 টাকা বা 50 পয়সা হলেও এ সময় পণ্যের দাম কমানো উচিত। যতটা পারা যায় এ সময় একটু কম লাভ করা যেতেই পারে, যাতে করে কারো কষ্ট না হয়। আর এতে করে এই অল্প মুনাফাতেই আল্লাহ তাআলার তরফ থেকে বরকত নাজিল হতে পারে। অথচ তা না করে অযৌক্তিকভাবে বাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এটা যারা করে তারাই মূলত জুলুমবাজ। বাজারের এরকম সংকটময় মুহূর্তগুলোতে সরকারকে বাধ্য হয়ে বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিতে হয়। বাজারের প্রচলিত দামে পণ্য বিক্রি করতে বাধ্য করা, প্রচলিত বিনিময় মূল্যের অধিক গ্রহণ থেকে বিরত রাখা এবং ন্যায়সঙ্গত নিষেধাজ্ঞা আরোপ করা শাসক গোষ্ঠীর জন্য ইসলামের দৃষ্টিতে ওয়াজিব। মনে রাখা উচিত, কাউকে কষ্ট দিয়ে কারো প্রতি অন্যায় করে হয়তো আরাম পাওয়া যায়, কিন্তু শান্তিতে থাকা যায় না। বেঁচে থাকতে দুনিয়াতেই তার জন্য ফল ভোগ করতে হয়, আর আখিরাতে তো আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের ঘোষণা দিয়েছেন। মজুতদার, অধিক মুনাফাখোর, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে সংকট সৃষ্টিকারীর প্রতি আল্লাহ তাআলার লানত। হাদিস শরীফে এসেছে, একমাত্র পাপিষ্ঠ ব্যক্তিই মজুতদারি করে থাকে। আল্লাহ তাআলা এদেরকে এ জীবনে কোনো না কোনো বিপদে এবং পেরেশানিতে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরবরাহকারী ব্যক্তি উত্তম রিজিক প্রাপ্ত হয় এবং মজুতদার ব্যক্তি হয় অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি খাদ্যশস্য মজুত করে রাখে, আল্লাহ তাআলা একটা সময় তাকে নিঃস্ব করে দেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম সহ অনেক আম্বিয়া একরামের পেশা ছিল ব্যবসা বাণিজ্য। তাঁরা সৎভাবে ব্যবসা করতেন। খাদ্যশস্য মজুত করে বাজারে সংকট সৃষ্টি করতেন না। দ্রব্যমূল্যে ধারাবাহিকতা বজায় রাখতেন। কারো হক যাতে নষ্ট না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। ইসলামে বান্দার হকের উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। এজন্য আমাদের সবার উচিত চোখ কান খোলা রেখে মজুতদারিকে প্রতিহত করে মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।